প্রত্যেক দিন ডিমের ঝোল বা ডিমের কারি খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তখন এরকমভাবে ডিম ভাপা করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমি তোমাদের সঙ্গে পলি, রান্নাঘরের গল্পকথায় তোমাদের সকলকে স্বাগত। আমি ডিম ভাপার জন্য 14টা মতন ডিম নিয়েছি। নিয়ে আমি সেগুলোকে হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। নিয়ে ছুলে নিলাম। নিয়ে প্রত্যেকটা ডিমকে আমি এরকম করে 4-5টা করে কাটমার্ক দিয়ে নিচ্ছি। কাটমার্ক দিলে ডিমগুলোর মধ্যে লবণ, ঝাল, সমস্ত মশলা ভালো করে ঢুকবে, খেতেও বেশ ভালো লাগবে। এই জন্য আমি কাটমার্কগুলো দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কম বেশি করে দিতে পারো। এইভাবে প্রত্যেকটা ডিমে আমি 4-5টা করে কাটমার্ক দিয়ে রেখে দিলাম। ডিমগুলো কাটমার্ক দেওয়া হয়ে গেলে পরে আমি মিক্সিং জারে, যে ছোটো জারটা, সেটা ব্যবহার করব। এতে আমি এরকম একটা চামচ নিয়ে, চামচের ঠিক গলা পর্যন্ত নিয়ে, ঠিক এক ভর্তি না, ভর্তির থেকে একটু কম পরিমাণ কালো সর্ষ আর সম পরিমাণেই আমি দিয়ে দিলাম পোস্ত, আর তার সঙ্গে দিয়ে দেব আমি চারমগজ। এই তিনটেকে আমি ভালো করে শুকনোতে ভালো করে মিক্স করে নেব মিক্সিং জারে। এর মধ্যে আমার মা বলতো, যেহেতু শস্য বাটবো, তা শস্য হলো আমাদের সোনা, শস্যকে সবসময় হলুদ দিয়ে বাটতে হয়, তার জন্য হলুদ একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা পরিমাণে লবণ। এই লবণ দিলে ভালো মিক্সি করা যায় এবং ভালো ব্লেন্ড হয়। এর জন্য আমি এরকমভাবে মিহি করে একটা ভালো গুঁড়ো করে নিলাম। এরপরে আমি দিয়ে দেব কয়েকটি কাজু। তোমাদের কাছে যদি নারকেল থাকে নারকেলটা দিতে পারো। আমার কাছে নারকেল নেই বলে আমি কাজুটা ব্যবহার করেছি। এবার কাজুগুলো দিয়ে আমি যে চামচটা মাপে সমস্ত নিচ্ছিলাম সেই মাপেই আমি জল দিয়ে দেব। ঠিক আমি এরকম 2 চামচ মতন জল দিয়ে নেব। দিয়ে নিলে আমি ভালো করে এবার মিক্সি করে নেব। এরকম একটা মিহি পেস্ট যখন তৈরি হয়ে যাবে, তারপরে আমি নেব ঘরে পাতা দই। এই চামচের আমি 3 চামচ মতন দই নিয়েছি। দেখো, তোমাদের ঘরে পাতা দই না থাকলে তোমরা কিন্তু বাজার থেকে দই কিনে নিয়ে এসেও ব্যবহার করতে পারো। আমি যেহেতু ঘরে পাতা দই ছিল, তার মধ্যে সেই দইটাই নিয়ে নিয়েছি। আর দই যেহেতু টক, স্বাদের ব্যালেন্স আনার জন্য এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় টক দিলে তাতে একটু চিনি না দিলে স্বাদের ব্যালেন্স আসে না। এইভাবে আমি চিনিটা আর দইটা ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে রেখে দেব। আমি এইভাবে চামচের সাহায্যে বেশ ভালো করে ফেটিয়ে নিলাম। দেখো, ফেটানো হয়ে গেলে পরে আমি রেখে দেব। এরপরে চলে আসব কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। এই রান্নাটা আমি পুরোটাই সরষের তেলেই করব। সরষের তেল দিয়ে তাতে আমি গরম হয়ে গেলে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। যাতে ডিমগুলো তোমরা কাঁচা অবস্থাতেও করতে পারো, কিন্তু আমার মনে হলো ডিমগুলো একটু ভেজে নিলে কালারফুল হবে, খেতেও ভালো হবে। শুধু বয়েল ডিমে করলে কিন্তু অতটা স্বাদ আসে না, ডিমটি একটু ভেজে নেওয়ার জন্য। এইভাবে আমি সমস্ত লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। দেখো, আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, আমি এরকম রং আসলে পরেই তুলে নেব। সমস্ত ডিম তুলে নেওয়ার পরে যে তেল থাকবে সেই তেলটা আমি পরে আবার ব্যবহার করব। এইভাবে ডিমগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি একটা বড় বোল নিয়েছি। তোমাদের কাছে যদি এরকম বোল না থাকে তোমরা বড় বাটি কিংবা গামলাও নিতে পারো। এর মধ্যে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব টক দইটা, যেটা আমি আগে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এরপরে আমি এক এক করে সমস্ত মশলা এর মধ্যে দিতে থাকব। পরিমাণ মতন হলুদ, লবণ, রেড চিলি পাউডার আর দেব সর্ষের তেল। যে চামচে করে আমি সমস্ত মশলা মেপেছিলাম সেই চামচের আমি 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত উপকরণ
এরকম চামচের সাহায্যে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে পরে আমি এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। দেখো ডিমের কালার আর মশলার কালার মোটামুটি একই হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে আমি সমস্ত ডিম কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে যে বাটিতে আমি ডিমটা তুলেছিলাম সেই বাটির মধ্যে যে তেলটা ছিল সেই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এবার চামচের সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি এর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমরা চাইলে এই কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারো, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিতে পারো। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি যে কড়াইতে ডিমগুলো ভেজেছিলাম সেই কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলটা এখন ঠান্ডা হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু টিফিন বক্সে এরকম ভাপা করতে পারো, কিন্তু টিফিন বক্সে ভাপা করলে পরে সেটা খাওয়ার সময় খুব ঠান্ডা হয়ে যায়, খুলতে গেলে পরে ঠান্ডা না হলে খোলা যায় না। এই জন্য আমি টিফিন বক্সে করব না, আমি সরাসরি যে কড়াইতে আমি ডিমগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আমি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে এবার গ্যাসের ওভেনে বসিয়ে দেব। গ্যাসের ওভেনে দিয়ে আমি কয়েক মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেব। দেখো ঠিক এরকম অবস্থাতে আমি গ্যাসের ওভেনে বসিয়েছি। এবার ফুটিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এরকমভাবে তৈরি হয়ে যাবে ডিম ভাপা। দেখো যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু ডিম ভাপা আমার রেডি হয়ে যাবে। এবার তোমরা গরম ভাত, রুটি কিংবা পরোটা যা কিছুর সঙ্গে হোক তোমরা এই রেসিপিটা খেতেই পারো। তোমাদের কার কেমন লাগলো সেটা একবার কমেন্ট করে জানিও। যারা এখনও আমার বন্ধু হওনি তারা আমার বন্ধু হয়ে পাশে থেকো, আর যারা বন্ধু হয়েছো তারা কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করবে অবশ্যই।